নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ হলো আজকে একটা রিসেপশনের কাজ আছে। আর সাধারণত আমি এত সকালবেলা 6টায় স্কুল বা কোনো কাজ না থাকলে আমি উঠি না, সত্যি কথা। আজকে উঠেই দেখি এত রৌদ্র, বুঝতে পারলাম যে 6টার আগেই রৌদ্র উঠে যায়, সত্যি কথা। তো তারপর আমি টিফিন বানিয়ে আমার মেয়েকে উঠিয়ে টিফিন খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর আমি রান্না সারতে হবে, কারণ 12টার মধ্যে যেভাবেই হোক আমাদের সেরে নিতে হবে। তারপর মা এসেছিলো, মার সাথে একটু কথা বলে নিলাম। আর আমার মেয়ে মুখের সামনে গিয়ে ভিডিও করছে। আমার মেয়ে সবসময় আমার মার সাথে এমন দুষ্টামি করে। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন বসে খুব গল্প করছি, কারণ একটু সময় ছিল, ভাত খেয়ে আমি গল্প করে নিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ বেরিয়ে যেতে হবে। তারপর তাড়াহুড়া করে আমরা বেরিয়ে পৌঁছে গেলাম ভেন্যুতে, যেখানে আমরা কাজটা করব। আর অনেক দিন পর একটা বিয়ের কাজ করছি, তো তার জন্য এক্সাইটমেন্টও বেশি। আর যার বাড়িতে গেছে ও লোকটাও খুব স্পেশাল, সত্যি কথা, তার জন্য। আর দেখতেই পাচ্ছ নতুন ঘর, নতুন বউ। তো সত্যি কথা, বিয়ের প্রথম ফিলিংটা অন্যরকম থাকে। তো আমার অনেক বন্ধুবান্ধবী বিয়ে করেছে, কিন্তু এমন রিসেপশানে গিয়ে বা কোনো বিয়েতে বন্ধুর বউকে আমি সাজাতে কাউকে যাইনি। বান্ধবীকে সাজিয়েছি, কিন্তু বন্ধুর বউকে আমি সাজাতে যাইনি। আর কোন বন্ধুর বউ তোমরা যারা আমাকে চেনো বা আমাদের চেনো, তোমরা অবশ্যই জানবে। এই তো আমার ছোটোবেলার বন্ধু, তো খুব ভালো বন্ধু, তার জন্য ওকে আমি না করতে পারিনি। শরীর অসুস্থতার ফলেও আমি গিয়েছি ওর বউকে সাজাতে। তো গিফটটা পেয়ে তো খুব খুশি হয়ে গেছে, স্বাভাবিক কথা। রিসেপশানের গিফট, বিয়ের ফটো, তো সবটাই স্পেশাল। তো আমাদের মিষ্টি বউকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ছোটোবেলার বন্ধু বলে কথা, ওর বউকে তো সুন্দর করে সাজিয়ে দিতেই হয়। তো আজকের মতো ভিডিও এতটুকুই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।